নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। হিমালয়ের পাদদেশে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। অশুভ শক্তির বিনাশক ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি ভারত জুড়ে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এ বিষয় বিশদ তথ্য। 4 ধাম বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী এবং 5টি কেদারনাথের মধ্যে একটি। এই অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কারণে এই মন্দিরটি প্রতি বছর কেবল এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে ভক্তদের জন্য খোলা থাকে। যদিও এখানে কোনো শিলালিপি নেই, তবুও বলা যায় এই মন্দিরটি পাণ্ডব বংশের একজন রাজা দ্বারা নির্মিত হয়েছিল। তার নাম ছিল জন্মজয়। এখানকার শিবলিঙ্গটি অত্যন্ত প্রাচীন। মন্দিরের স্থাপত্য শৈলীটি তার সময়ের বেশিরভাগ প্রাচীন মন্দিরের মতোই বলে মনে করা হয়। অ্যাশলার নির্মাণ শৈলী, যেখানে পাথরের স্ল্যাবগুলি মর্টার বা সিমেন্ট ব্যবহার ছাড়াই একে অপরের সাথে সংযুক্ত করা হয়। প্রতি বছর হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী ভগবান শিবের আশীর্বাদ পেতে মন্দিরে ভিড় করেন। মন্দিরের ইতিহাস মহাভারতের এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়, কিন্তু আজ যে মন্দিরটি দেখা যাচ্ছে তার 8ম শতাব্দীতে মহান গুরু আদি শঙ্করাচার্যের আদেশে নির্মিত হয়েছিল বলে জানা যায়। কেউ কেউ দাবি করেন যে এটি 2য় শতাব্দীতে মালওয়া অঞ্চলের রাজা ভোজ দ্বারা নির্মিত হয়েছিল। এপ্রিল-নভেম্বর দর্শনের মরশুমের পরে কঠোর শীতের তাপমাত্রা শুরু হওয়ার আগে দেবতার মূর্তি অর্থাৎ বিগ্রহ পরবর্তী 6 মাসের জন্য উকিমঠে নিয়ে যাওয়া হয়। রাওয়ালরা কর্ণাটক উৎসবের পুরোহিত দেবতার সাথে ভ্রমণ করে এখানে সেখানে পুজো করা হয়। কথিত আছে যে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা সহিংসতা হাজার হাজার লোকের মৃত্যুতে অনুতপ্ত হয়েছিল। তারা রাজ্যের লাগাম পৌত্র পরীক্ষিতের হাতে তুলে দেন এবং ভগবান শিবের ক্ষমা প্রার্থনার জন্য বারাণসীর দিকে রওনা হন। তাদের সাথে দেখা করতে আগ্রহী না হয়ে শিবজি বারাণসী, বেনারস, কাশী ত্যাগ করেন এবং ষাঁড়ের নন্দীসার আকারে হিমালয়ের দিকে যাত্রা করেন। ষাঁড় এবং পাণ্ডবরা সেখানে পৌঁছানোর সাথে সাথেই তিনি গুপ্তকাশীতে পুনরায় আবির্ভূত হন। শিব আবার পালিয়ে যান এবং এবার ভারতের 5টি ভিন্ন স্থানে ষাঁড়ের দেহের 5টি ভিন্ন অংশে ষাঁড়ের রূপে আবির্ভূত হন। রুদ্রনাথের মুখ, তুঙ্গনাথের বাহু, মধ্য মহেশ্বরের নাভি এবং পেট, কল্পেশ্বরের তালু এবং কেদারনাথের কুচ। বলা হয় যে শক্তিশালী পাণ্ডব ভীম ষাঁড়ের লেজ ধরেছিল, তাকে তাদের সামনে উপস্থিত হয়ে এবং তাদের ক্ষমা করতে বাধ্য করেছিল। এরপর পাণ্ডব ভাইরা কেদারনাথের প্রথম মন্দির নির্মাণ করেন। ভূগর্ভে ডুব দেওয়ার পর ষাঁড়টি যেখানে অংশে আবির্ভূত হয়েছিলেন সেই 5টি স্থানকে পঞ্চকেদার বলা হয়। হিমবাহের ক্রিয়াকলাপের অঞ্চলে অবস্থিত মন্দিরটি 400 বছর ধরে তুষারপাতের নিচে ছিল বলে জানা যায়। ভূতাত্ত্বিকদের মতে হিমবাহের আক্রমণের চিহ্ন এখনও দেওয়ালে রয়েছে। 2013 সালের জুনে ভয়াবহ মেঘভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি ভীমশিলা বিশাল পাথর মন্দিরটিকে অলৌকিকভাবে রক্ষা করেছিল। বলা হয় যে বাবা ভৈরনাথ মন্দিরটিকে রক্ষা করেছিলেন। নরনারায়ণ, বিষ্ণুর 2 অবতার বদ্রিকাশায়নে ভগবান শিবের প্রতি ভক্তিপূর্ণ তপস্যা করেছিলেন। ভোলে শঙ্কর স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন। ভগবান যখন তাদের বর দেন তখন নরনারায়ণ শিবকে ভক্তদের কল্যাণের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুরোধ করেন। অতএব বিশ্বাস করা হয় যে ভগবান শিব কেদারনাথের জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেছিলেন, যাতে শিবের উপাসনাকারী সকল মানুষ তাদের দুঃখ থেকে মুক্তি পান। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।